75 না 70 দুই জায়গায় একটু কনফিউজ। আমার মনে হয় কোনো জায়গায় 70 না 75, 5 লাখ বাড়ায় দেন, সমস্যা নেই। নিলাম ভালো, বাট দেখিনি আমি জিমে ব্যস্ত ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ের জন্য। আই বিলিভ ইন গড, সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে, উনি এনে দিবে। ওনার মনে হয়েছে 70 লাখ এনাফ। লিটন বলেছেন তিনি নিলাম দেখেননি, তার কাছে মনে হয়েছে ন্যাশনাল ডিউটিটাই মেইন। শুধু নিলাম না, আরও অনেক কিছুতে লিটন প্রমাণ করেছেন একজন ক্যাপ্টেনের কেমন হওয়া উচিত। অনেক রিস্কও নিয়েছি, অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি। আপনি যদি আজকে দেখেন, আজকে লাস্ট ওভার ফিস কিন্তু বল করে নেই, সাইভ করেছে। সো মানে কি, একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা। আমি তো জানি আমার ফিস কি করতে পারে। সাইফকে অনেকবারই ওপেন চারে ট্রাই করেছি, সো ওয়াই নট আমরা চিন্তা করলাম যে ইমনকে একটু করে দেখি। কারণ একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে, বাট আপনি যদি ডিফারেন্ট রোলে খেলেন তাহলে আপনার কখনো সেকেন্ড থট আসবে না যে আপনি এই পরিস্থিতিতে পড়েন নাই, বা ওই চিন্তাধারাতে আসবেন, নেগেটিভ কোনো চিন্তা আসবে না। শামীম পাটোয়ারি ইস্যুতে অফিসিয়ালি দুজনের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন ক্যাপ্টেন এবং সিলেক্টর। তবে সিরিজ জয় শেষে অধিনায়ক লিটন দাস বললেন এরকম কিছু হতেই পারে, তবে হওয়া উচিত না। পাশাপাশি শোনা গিয়েছিল বিশ্বকাপ পর্যন্ত তিনি ক্যাপ্টেন্সি নাও করতে পারেন। সেই গুজব উড়িয়ে দিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে, বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করব না। এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি, এই জায়গায় নিয়ে আসছি, টিমটাকে গোছানো হয়েছে। সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। সামনেই লিটনরা ব্যস্ত হয়ে যাবেন বিপিএল খেলতে। বিপিএল দিয়েই ক্রিকেটাররা নেবেন টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। ক্যাপ্টেনের একটাই চাওয়া, পারফরমেন্স নয়, ক্রিকেটাররা সবাই যেন থাকেন ইনজুরি মুক্ত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।